বাবা, কি হয়েছে বাবা? কিছু বলবা? বাবা আমার 500 টাকা দাও তো। 500 টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি বাবা? কলেজে পার্টি আছে, বন্ধু বান্ধব সবাই মিলে পার্টি করব। বাবা, পার্টি করে এত টাকা নষ্ট করলে হবে? দিয়েছি তো সামান্য কয়টা কলা, কয় টাকা ইনকাম করি বল? এত কথা বলো না তো, টাকা চাইছি টাকা দাও। সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, সময় নাই। কিরে সুবর্দি খবরই নেই, আর একটা ফোন লাগাতো। কি রে ভাই, এত লেট করলে পার্টি হইব? ফোন হ্যাঁ? দিছি তো, একটু দাঁড়া বেটা। দূর বেটা, ওর লেগে সবসময় বেটা এরকম লেট হয়, পাল দেখ। হ্যাঁ বাবা, কি অবস্থা? ভালো আছো তোরা? কিরে মামা, টাকা আনছস? হ্যাঁ, টাকা আনছি টাকা আনছি। তাহলে চল। তুই বেটা একটা party একাই হইবো। বেটা, এত সবসময় এমন করবে বেটা, দেখ। বাবা, আমি তো পরীক্ষায় পাশ করছি। যাক বাবা, আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি পাস করছো। এখন তো বন্ধুদেরকে মিষ্টি খাওয়াতে হবে। হ্যাঁ, সে তো খাওয়াতে হবেই। খাওয়াবি, সমস্যা কি? খাওয়াবি বললে তো হবে না, এখন 500 টাকা দাও, আজকে বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খেতে যাবো। বাবা, আমার কাছে তো এখন এত টাকা নাই। কই পাবো ক? পেশা কিনা করি নাই সকাল থেকে। নাই করে তো হইব না। তোমাকে যখনই টাকা চাই তখনই তুমি নাই কও, নাই নাই না কও। এখন তুমি টাকা করতে দিবে সেটা আমি চাই না। তোমার কাছে টাকা চাইছি, টাকা দাও। সব সময় একই নাটক, ভালো লাগে না। আচ্ছা বাবা, দেখতেছি আমি। চাইলেই খালি নাই নাই করে, নাই নাই করে। বারবার কইছি কলেজে পড়তে হলে অনেক খরচ আছে, অনেক টাকা পয়সা লাগে, তারপরেও খালি টাকা নেই, নাই 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 করে। ভাই, টাকাটা তো আমি নিছিলাম আমার ছেলের লেখাপড়ার জন্য। ছেলের লেখাপড়া শেষ হয়ে গেছে, একটা চাকরির অপেক্ষায় আছে। চাকরিটা হইলেই আমি টাকাটা দিয়ে দিব আপনার। দেখেন, আপনার এত কথা শোনার তো সময় নেই আমার। আমার টাকা আজকে লাগবে, কিস্তি আপনার প্রত্যেকটা কিস্তি মিস হচ্ছে, আপনি টাকা দিচ্ছেন না কেন এখনো? যদি কিস্তি না দিতে পারেন, আমি আপনার বাড়ি দখল করে নিব। আচ্ছা ভাই, আমার আর অল্প কয়টা দিন সময় দেন, টাকাটা আমি পরিশোধ করে দেবো ভাই। আমি আর আপনাকে 1 সপ্তাহ সময় দিতে পারবো সর্বোচ্চ, এর বেশি আমি সময় দিতে পারবো না। এছাড়া যদি হয়, আমি আপনার বাড়ি ঘর যা আছে আমি দখলে নিয়ে নিব। কথাটা যেন মনে থাকে, তা না হলে আপনার ভিটা বাড়ি কিছুই থাকবে না, এই বলে গেলাম আমি। আসলে আমারই ভুল। আমি যদি এইভাবে আজে বাজে টাকা নষ্ট না করতাম, তাহলে হয়তো আমার বাবাকে এভাবে অপমান করে কথা বলতো না। আর পড়ালেখার পাশাপাশি যদি আমার বাবাকে আমি একটু সাপোর্ট করতাম, তাহলে হয়তো এই দিনটা দেখা লাগতো না।